বুঝলাম না, আপন এখন আসতেছে নাকি লেগা? ওর জন্য কতক্ষণ ওয়েট করে আছি, আসে নাকি লেগা এখনো? আচ্ছা আরেকটু ওয়েট করি। দোস্ত, ইয়াস কই রে? ইয়াসরে খুঁজতাছি আমি, তো আজকে সন্ধ্যার গাড়িতে চলে যাইতেছি। কেন ওরে তো আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরে। তো করে তো কালকে রাত্রি সবকিছু কইলাম যে আমি চলে যাবো, কিন্তু ওরে তো এখনো কয় না। ও কই? ইয়াস কই? ইয়াস আরে আমরা যে জায়গায় আড্ডা দিই না, ওরে দেখছি ওই যেতে বসা। কি বলস মামা? ওই জায়গায় ওরা সকাল থেকে কল দিতেছি, ওর ফোনটাও বন্ধ। এখন দোস্ত কথা হইছে, ওরে আমি যে কেমনে কমু যে আমি চাইতেছি গা, আমার মনটা তো ভালো লাগতেছে না। হঠাৎ করে ফ্যামিলির চাপে আমার টাকা যাওয়া লাগতেছে, কি যে করবো মাথারে কোনো কাজ করতেছে না। আচ্ছা দেখ তুই আর কইয়া, আর তুই হঠাৎ করে এরকম চলে যাবি গা, আমার কাছে খারাপ লাগে না? তো একসাথে কত আড্ডা দিছি, কত চলাফেরা করছি। মামা খারাপ তো সবারই লাগতেছে, কিন্তু এখন এই খারাপটার দিকে যদি তাকাই, ওর দিকে যদি তাকাই, তোর দিকে যদি তাকাই, তাহলে আমার ফ্যামিলিটার দিকে তাকানো হইব না, বুঝছিস? আমার ইমার্জেন্সি টাকা যাওয়া লাগতেছে, আর তাছাড়া অনেকগুলো দিনই থাকা লাগবো। এখন আর কি করার আছে, থাক, আমি ওর লগে একটু কথা কই আইতাছি, ঠিক আছে? থাক, যাই ইয়াসের কাছে যাই। ইয়াসের সামনে গিয়া থতমত খাওয়া যাইব না, ওর সাথে রাগারাগি কইরাই ওর থেকে আমার যাইতে হইব। কিরে ইয়াস, তুই এই জায়গায়? তোর সকাল থেকে কতগুলো কল দিতেছি, ফোন তোর বন্ধ। খুঁজতে খুঁজতে আমি শেষ ম্যাডাম। ভালো কথা বন্ধু, এখন বাজে বিকাল 5:05, 6টার সময় আমার ঢাকার গাড়ি, আমি ঢাকা চলে যাইতেছি। আমার মনে হয় না অনেক দিন ছাড়া আইতে পারবো, ঠিক আছে? এই বেটা কি করছ তুই? মজা লইতে আসিস তুই? আমার সাইডে কই যাবি? এটা থাবো দিম ধরে মজা লস খায়, সবসময় মজা কিন্তু ভালো লাগে না আপন। ব দোস্ত, বসার কোনো সময় নাই, আমি তোর লাগে কোনো ফাইজলামি করতে আসি নাই, বুঝছস? আমার হাতে আর মাত্র 55 মিনিট আছে, আমি এখনই বাস স্ট্যান্ড যাবো। করে জাস্ট লাস্ট বারের মতন বলতে আইছি যে আমি চলে যাইতেছি। কি রে, তুই তো আমার কিছু জানাইলি না, না জানাই হুটহাট একটা জিনিস করে লাইলি, ঢাকা যাবি মানে? তো আমি আমি এই জায়গা থেকে কি করবো? তুই থাইকে কি করবি ওইটা দেখে আমি কি করবো? দেখ, তুই আমার ছোটবেলার বন্ধু, এই কারণে আমি তোরে বলতে আইছি যে আমি ঢাকা যাইতেছি। আর আমি নাই তো কি হইছে, জাহিদুল, আরাফাত ওরা আছে না, ওগুলোই কথা কবি। আর তোরে যদি আমি আগে থেকে জানাইতাম তাহলে আমি ঢাকা যেতে পারতাম না, বুঝছস? থাক মামা, আমি যাই। মামা তোর লগে আড্ডা দিয়ে যে ফিলিংসটা, যে মজাটা পাই, এটা তো সবাই লগে পাই না মামা। তুই যদি যাস গা তাহলে আমার কি হইবো? আমি তো এটাই ভাবতেছি, তুই কি আমার সাথে মজা নিতে আসিস না সিরিয়াসলি কইতে আসিস? দেখ দোস্ত, মজা টজা কিছুই মনে করিস না। আমি যদি তোর দিকে তাকাইতে যাই তাহলে আমি আমার ফ্যামিলিটার দিকে তাকাইতে পারতাছি না। আর আমি তোর আগে থেকে জানাই নাই, কারণ একটাই, তুই আমার বাধা দিতি বা কোনোভাবে আমার আটকায় দিতি, তাই আমি তোরে জানাই নাই, বুঝছিস? এখন দোস্ত একটা কথা হয়েছে যে তুই ভালো থাক, আশা করি ভালো কিছুই করবি। আর আমি তো তোর বন্ধু, তোরে ফালাই দিতাছি না, তোর সাথে আমার ফোনে যোগাযোগ থাকবে, কিন্তু আমি চলে যেতেছি, তুই ভালো থাকিস। দোস্ত সবসময় মজা ভাল লাগে না তো বেটা, সবসময় খালি মজা লাগে। ব বেটা এই জায়গা আমি তোর লগে বারবার কইতেছি কোনো মজা না, আমি টিকিটটা বাসায় রেখেছি, নাহলে তোর আমি দেখাইতাম। থাক বন্ধু, আমার বাসায় সবাই ওয়েট করতেছে, আমি চাই জাস্ট তোর লগে একটু দেখা করার জন্য আমি বাসাতে বের হইছি। আরে বেটা আমার বিশ্বাস হইতেছে না। বেশ বেড়া, আমি কি তোর লগে মজা নিতেছি? তোর লগে ইয়াস, সবসময় মজা ভাল লাগে না, সিরিয়াস ভাব, সিরিয়াস ভাব, ঠিক আছে? ভালো থাকিস বন্ধু, আর কিছু কইলাম না। जब बना उसका ही बना, ऐ खुदा खुदा, जब बना उसका ही बना, ऐ खुदा जब बना